সবাইকে গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 8:30, আর এই 8:30 থেকে আজকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। তো দেখো, সকালবেলায় ব্রাশ টাশ করে সবাইকে খেতে দিয়ে এখন আমি আর এই যে মা আমরা বসে পড়েছি খেতে, মানে সকালে ব্রেকফাস্ট করতে। তো চলো কী কী রয়েছে ব্রেকফাস্টে তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে হলো দুধ চা, এখানে রয়েছে মিষ্টি গুড়ের রসগোল্লা, এখানে রয়েছে নাড়ু, মুরখি, মোয়া, তারপরে এগুলো হলো আরে কি তিলের নাড়ু, সব কিছুই আছে এখানে। নারকেলেরটা শেষ হয়ে গেছে তাই। আর এই যে এখানে রয়েছে বিস্কিট। ব্রেকফাস্ট তাড়াতাড়ি করে ফেলি, তারপরে ওই যে ওদিকে দেখো মাম্মাম তো ঘুমোচ্ছে এখনও, মামাকে ঘুম থেকে উঠাতে হবে, ওকেও খাওয়াতে হবে। তো চলো খেয়ে নিয়ে তারপরে আমার পরে কথা হচ্ছে। দেখো সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে এদিকে বাসি বিছানা উঠিয়ে দিয়েছি, জাস্ট ঝাড়া হয়নি, ঝাড়বো। আর এই যে মাম্মাম বই খাতা নিয়ে পণ্ডিতি, ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি। তো এগুলো করে নিই, তারপরে ওকে পড়াতে বসাবো। তো আমার তো শাশুড়ি এসেছিলো, তো মা আজকে চলে গেল আমার ভাসুরের কাছে, ভাসুরের ওখানে। তো ওখানে আমরাও যাব কদিন পরে কলকাতায়, আমার ভাসুরের ফ্ল্যাট উদ্বোধন হবে, মানে ফ্ল্যাটে গৃহপ্রবেশের পুজো হবে, আমরাও যাব। তো আমরা যাব হলো মাঘী পূর্ণিমার আগের দিন যাব। তো মা কিছুদিন আগে যাচ্ছে, কিছুদিন আগে না গেলে মুশকিল, দিদি একা একা তো সব কিছু পেরে উঠবে না, তাই থাকলো তো কয়েকদিন, সেজন্য আজকে চলে গেল, একটু খারাপ লাগছে। তো আসবে আবার মা, এসে আবার থাকবে অনেক দিন এখানে আমার কাছে, তারপরে আবার বাড়ি যাবে। কারণ ওনার তখন 3টা জায়গা, 3 দিকে দৌড়াদৌড়ি করতে হয়, 3 ছেলের কাছেই থাকতে হয় কম বেশি। তো এখন হলো এগুলো করে নিয়ে, বাসি কাজগুলো করে নিয়ে মামাকে একটু পড়াতে বসাবো। 2-3 দিন তো পড়াশোনা গান বাজনা কিছুই হয়নি। আর বাচ্চা মানুষ তো জানোই, মানে বাদ পড়ে গেলেই সব ভুলে টুলে যায়, আমরাই ভুলে যাই, আর ওরা তো বাচ্চা। তো চলো তাড়াতাড়ি বাসি বিছানাগুলো ঝেড়ে ঘরটাগুলো একটু হালকা করে পরিষ্কার করে নিয়ে তারপর মামাকে পড়াতে বসাবো। আর ওদিকে তো মা আজকে রান্না করবে। আর 2-3 দিন শরীরের প্রচণ্ড ধকল গেছে, কারণ বাড়িতে একটা পূজা, মানে প্রচুর ধকল যায়। মানে আগের দিন, মানে শনিবার থেকে মোটামুটি ধরো আগের দিন একটা ধকল গেছে, তারপরে রবিবার দিন পুজো, পরের দিন কালকে একটা গেছে। ওই জন্য শরীর মোটামুটি সবারই টায়ার্ড, কারোই অতটা শরীর ভালো না। তো আজকে আবার বিকেলে একটা ইনভাইট আছে, ইনভাইট বলতে আমাদের পাশের বাড়ি পুচকিটা, ওই ওর মাসিমণি যে বলি মামামের, ওর আজকে জন্মদিন আছে। তো ও জন্মদিনে ওখানে আবার পিসি থাকতে বলেছে, পিসি বলছে একা একা আমি পারবো না, তুমি একটু থেকো। তো ওখানেও আবার যেতে হবে, পিসির হাতে হাতে একটু করে দিতে হবে, তারপরে সমস্ত খাওয়ার প্যাকিং করতে হবে, ওগুলোও করতে হবে। তো চলো এখন ফটাফট কাজগুলো করে নিই, ঠিক আছে? তারপরে আবার কথা বলছি। দেখো আমি আর মাম্মাম এখন যাচ্ছি একটু, এই যে আমার মাম্মাম এদিকে আসো বাবা, এই যে বাবার দোকানে একটু বাবার জলটা দিতে, খাওয়ার জল শেষ হয়ে গেছে সেই জন্য, আর হলো একটু জিনিস নিয়ে আসবো কিছু, ওই জিনিসে আনার জন্য। তো চলো যাওয়া যাক। হ্যালো, গুড আফটারনুন। তো দেখো স্নান দান কমপ্লিট করে পুজো টুজো দিয়ে চলে এসেছি এখন ডাইনিংয়ে। ওই যে মামা দিদানের সাথে খেলা করছে, আর এখন মামামের জন্য দুপুরের খাবারটা নিয়ে নিব। তো দুপুরে আজকে কি রান্না করেছে মা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। কিরে কি খাবি এখন? দেখো 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 কাণ্ড দেখো, দিব না, কি খাবি? ভাত। ভাত দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করি কি রান্না হয়েছে। এই যে এখানে ফার্স্টে রয়েছে হলো গরম ভাত, আর তারপরে রয়েছে হলো মুসুর ডাল, পাতলা মুসুরির ডাল, এখানে রয়েছে মাছের ঝোল, এখানে দেখো এটা হলো মামামের মাছ ভাজা, আর এই যে এখানে রয়েছে হলো পালং শাক ঘন্ট, আর ওই যে ওই বাটিতে অল্প করে মামামের জন্য আলু সেদ্ধ। আজকে এগুলোই রয়েছে, এগুলো দিয়ে আমরা আজকে দুপুরের খাবার খাবো। তো চলো মামামের খাবারটা বেড়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। খাওয়া দাওয়া করে উঠে এখন মন্দিরে বসে বসে কি খাচ্ছিস? কি খাচ্ছিস? হ্যাঁ সন্দেশ, আর দই, দই আর সন্দেশ। মন্দিরে বসে এখন দই আর সন্দেশ খাচ্ছে। কে দিছে? হ্যাঁ দেখাবো কে দিয়েছে সন্দেশ, কে দিয়েছে? দাদুন। দাদুন মানে ওই যে দেখা যাচ্ছে, যে দেখতে পাচ্ছ ওই বাড়িটা, ওই বাড়ির যে পিসিমণিটা আছে ওকে ওর দাদুন বলে, মানে দাদু দিদা একসাথে মিক্সড করে দাদুন, মানে এটা ওর ডাক। তো আজকে হলো ওই বাড়ির ওই মাসিমণিটা, ওর আজকে হ্যাপি বার্থডে বলেছিলাম, তো ওর জন্য দাদুন ওই কারণে পুজো দিয়েছিল। তো ওই জন্য ওকে সন্দেশ দিয়েছে। ওকে জিজ্ঞেস করেছে কি মিষ্টি খাবে, ও বলছে চ্যাপটা চ্যাপটা মিষ্টি, মানে সন্দেশ। ওর সন্দেশটা খেতে এখন, মানে বাচ্চা মানুষ না, ওদের তো টেস্ট চেঞ্জ হয়। আগে রসগোল্লাটা খেতে ভালোবাসতো, এখন আবার দেখছি রসগোল্লা খেতে চায় না, সন্দেশটা খেতে ভালোবাসে। তো ওই সন্দেশ দিয়েছে পিসি, আর একটু দই ছিল বাড়িতে অল্প করে, ওই দইটাই খাচ্ছে। তো এটা তো মিষ্টিতে, ও মিষ্টিতে অত বেশি ভালোবাসে না, টক দইটা ভালোবাসে, তো ওই জন্য অল্প খেয়েছে, অল্প রেখে দিয়েছে। কি হ্যাঁ যাচ্ছি,
তো এখন খেয়ে দিই, তারপরে আমি আরও একটু ঘুমু ঘুমু করবো। নাও তাদের খেয়ে নাও, ঘুমু দিব, ফটাফট খেয়ে নাও, ফিনিশ করো। তো দেখো এই যে মাম্মাম শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে, আমি আর মাম্মাম শুয়ে রয়েছি। তো ওকে একটু ঘুম পাড়িয়ে দিব, কারণ একটু ঘুম না পারলে একটু পর থেকে ক্যান ক্যান শুরু করে দেবে। আর আমারও যেহেতু মাইগ্রেনের প্রবলেম আছে, হ্যাঁ আমরা শুয়ে থাকবো বাবা, মাইগ্রেনের প্রবলেম আছে, তাই একটু রেস্ট না নিলে বা আধা ঘন্টা 10-15 মিনিট হলেও একটু না ঘুমালে আমার ওই মাথা ব্যথার একটা প্রবলেম হয়। তারপরে রেস্ট নিয়ে মানে এমন একটা অভ্যাস হয়ে গেছে, দুপুরে একটু হলেও ঘুমাতে হয়, নাহলে সন্ধ্যার পর থেকে কেমন একটা ঝিমানি ঝিমানি ভাব লাগে, কেমন শরীর খারাপ লাগে প্রচণ্ড। কোনো কোনো দিন প্রতিদিন হয়তো হয় না, কোনো কোনো দিন এরকম হয় যে হয়তো রেস্ট নেওয়ার সময় পাই না, কাজের চাপে হোক বা দুপুরে যদি কোনো কাজ থাকে বা যদি ডক্টর দেখানো এরকম কোনো কিছু থাকলে তখন তো না হয় না। কিন্তু চেষ্টা করি যখন বাড়িতে থাকি তখন মানে আধা ঘন্টা হলেও অন্তত মানে ওকেও অন্তত মানে আধা ঘন্টার জন্য হলেও ঘুম পাড়ানোর আর আমিও রেস্ট করার। আর মানে দুপুর টাইমটাতে বাচ্চাদের একটু ঘুমালে ভালো। দেখো দেখছো কেমন বদমাইশি করে, সব সময় বদমাইশি, চোখে মুখে শয়তানি। চলো আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। তো দেখো সন্ধ্যাবেলায় উঠে পড়েছি, আর মামা মেয়ে সবে এখনই উঠলো। তো মামাকে মুখ টুক ধুয়ে ফ্রেশ করে দিলাম। তো বললাম যে দুধ খা, তো আজকে এখন জেদ করছে যে না মা দুধ খাবো না, কাল থেকে দুধ খাবো, আমাকে একটু এগ রোল বানিয়ে দাও। তো বাড়িতে এমনি চিলি সস টস আছে, কিন্তু মানে টমেটো সসটাই নেই। তো মাকে বললাম টমেটো সসটা নিয়ে এসে দিতে। তখন যাই, এগ রোল বলতে ওরা তো আর ওগুলো অত মশলা টশলা দিয়ে খায় না, এমনি নর্মালি একটা ডিম মামলেট করে একটু ছোট্ট একটা রুটির গোলা বানিয়ে ওই সস দিয়ে মানে নর্মাল যেটা টমেটো সস ওটা দিয়ে একটা রোলের মতো করে দিব। তো চলো করে দিই, খেয়ে নিক ম্যাডাম। মা আস্তে আস্তে আমি এটা কাজ করব। এখানে দেখো গরম জল, উষ্ণ গরম জলে শ্যাম্পু দিয়ে আমি এই যে আমার শাখা জোড়া ভিজিয়ে রেখেছিলাম। তো এভাবে শাখা পরিষ্কার করলে একদম ঝকঝকা হয়ে যায়, আমি এর আগেও করেছি, একদম খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়। তো তোমরা সারা রাত ভিজিয়ে রাখতে পারো, তো আমি রাত্রেবেলা করে একদম ভুলে যাই, তো সেই জন্য সারাদিন ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি পরিষ্কার করব, তো পরিষ্কার করার পর তোমাদেরকে দেখাচ্ছি রেজাল্টটা। দেখো পরিষ্কার করে নিয়ে আসলাম, এবং পরিষ্কার করার পর রেজাল্টটা দেখো, দেখছো কি সুন্দর পরিষ্কার হয়েছে, পুরো একদম নতুনের মতো চকচক করছে। তোমরাও কিন্তু বাড়িতে এই পদ্ধতিটা অবলম্বন করে দেখতে পারো, খুব ভালো পরিষ্কার হয়। এমনি সোনার দোকানে দিলে অনেক সময় আমাকে সোনার দোকানে মানুষই বলেছে যে এরকম সোনার দোকানে দিবে না, অনেকে সোনার দোকানে পরিষ্কার করতে দেয় নোংরা টোংরা হয়ে গেলে। তো ওরাই বলেছে যে দিবে না, একটা কাচের বাটিতে গরম জল দিয়ে একটু মানে যেটা ক্লিনিক প্লাস শ্যাম্পু থাকে সেই শ্যাম্পু দিয়ে ভিজিয়ে রাখবে সারা রাত ভিজিয়ে রাখলে বেশি ভালো। আমি সারা রাত তো পারিনি, সারাদিন ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ব্রাশ দিয়ে ঘষবে, একদম নতুনের মতো হয়ে যাবে। দেখো পুরো নতুনের মতো হয়ে গেছে। তো গুড ইভিনিং। তো দেখো তোমাদেরকে তো বলেছিলাম, হ্যালো, তো দেখো তোমাদেরকে তো বলেছিলাম যে এগরোল বানাতে যাচ্ছি, মামাম এগরোল খাবে বলে বায়না করেছে। তো এগরোল বানিয়ে নিয়ে চলে আসে, আর এগরোলের সাথে সাথে আরেকটাও জিনিস বানিয়েছে। তো কী বানিয়েছি একটু শেয়ার করে দিই। মামামের জন্য এগরোল একদম প্লেন রোল বানিয়েছি, জাস্ট একটু অল্প সস দিয়েছি আর ডিম দিয়ে রুটিটা দিয়ে। আর এখানে বানিয়েছি হাক্কা চাও। একটু সন্ধ্যার টিফিন, একটু ডিফারেন্ট টিফিন, প্রতিদিন তো চা বিস্কুট মুড়ি এগুলো খাওয়া হয়, তো মাঝে মাঝে একটু ডিফারেন্ট কিছু খেলে ভালো লাগে। তো চলো তাড়াতাড়ি করে টিফিনটা সেরে ফেলি, তারপরে আবার যেতে হবে। বলছিলাম যে পাশের বাড়িতে একটা ইনভাইট আছে, সেখানে যাবো। দেখো চলে এসেছি বার্থডে বাড়িতে, যেখানে আসার কথা ছিল পাশের বাড়ি। আর এখানে দেখো সব পার্সেল হচ্ছে, যে আমি আর ভাই মিলে পার্সেল করছি, পার্সেলগুলো সব রেডি করছি, তারপরে উপরে যাবো কেক কাটিংয়ের ওখানে। এখানে চাটনিগুলো রেডি হচ্ছে, আর এদিকে পার্সেলগুলো সব হয়ে গেছে মোটামুটি, আরও জিনিস আছে ওগুলো সব হবে, প্যাকিং হবে, ওটার মধ্যে হবে। কি তো তোর না না পাগল একটা বার্থডে গাল, আর কি বার্থডে গালের সব কি বন্ধু বান্ধবী সবাই মিলে খাচ্ছে। প্রত্যেকটা রান্না ভালো হয়েছে তো, খাওয়া যাচ্ছে তো? তো লজ্জা করে খেও না কিন্তু, এই যে বার্থডে গাল আপনি লজ্জা করে খাবেন না কিন্তু, পেটটা ভরে খেন, মাঝে রাতে উঠে আবার খেতে না হয়। চলে এসেছি বাড়িতে, আর ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর মাম্মাম তো বাড়িতে এসে খেয়েছিল। আর এই যে দেখো এদিকে মশারি টশারি টাঙানো হয়ে গেছে, তো এখন ঘুমিয়ে পড়বো। ওদিকে একটু গরম জল করতে বসিয়েছি, গরম জলটা হয়ে গেলেই ওটা নামিয়ে নিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। তো চলো টাটা বাই, গুড নাইট। আবার কালকে দেখা হবে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।